তিনি আমাদের জন্য যা করে গেছেন এবং আগামী দিনে যা করবেন, তো তার শুকরিয়া আমরা জীবনে আদায় করতে পারবো না। অন্তত পক্ষে এতটুকু হোক যে তার উপরে এতটুকু দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আছে আমাদের কাছে তার কোরবানি, ত্যাগ ও তিতিক্ষার বদলা আমরা দেব? কি আছে আমাদের কাছে? 23টা বছর, তার নবুয়তের 40 থেকে 63, 23টা বছর মক্কায় মুকাররমায় 13, মদিনা মনোয়ারায় 10। একটি ব্যতিরিকে দ্বিতীয় কোনো কথা তার সামনে ছিল না। এ আল্লাহ আমার উম্মত, এ আল্লাহ আমার উম্মত, আমি অন্য কিচ্ছু বুঝি না। আর উম্মত বলতে শুধু মুসলমানরা নয়, দোজ আর দ্য হিউম্যান বিংস অফ দিস ওয়ার্ল্ড। সমগ্র বিশ্ব জাহানের তাকে নবী করে পাঠানো হয়েছে, এ কথার সাক্ষী কোরআন দিচ্ছে, আল্লাহ দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জগতের তিনি রহমতের প্রতিনিধি, কুল কায়নাতের তাকে নবী করে পাঠানো হয়েছে। কেউ হয়তো পুরো মানি, কেউ আধা মানি, কেউ হয়তো একটু কম মানি। যেমন একটা বাপের 5টা ছেলে, দুটো এত মানে যে আব্বা যা বলবে, একটা এত অবাধ্য, যা বলে সে ডিনাই করে, আর দুটো কিছু কথা শোনে, কিছু কথা শোনে না। several times of sons। তো সমগ্র জাহানের তাকে নবী করে পাঠানো হয়েছে। তিনি তো আর আসেননি, তাকে পাঠানো হয়েছে। এক মৌকাতে ইহুদিদের একটা পণ্ডিতের দল কিছু প্রশ্ন নিয়ে তার কাছে গেছে, নবীজির কাছে। আপনি নিজেকে নবী দাবি করেন? তো উত্তর কত বিনয়ের, উত্তর কতটা বিনয়ের, শ্রদ্ধার, সমীহ। আল্লাহর ইচ্ছায় তাই বটে। উত্তর আল্লাহর ইচ্ছায় তাই বটে। বলতে পারতেন হ্যাঁ আমি নবী, কিন্তু তার চলনে বলনে কথায় বার্তায় তিল পরিমাণ কোনো অহংকার কেউ কোনোদিন দেখেনি। বিনয় কাকে বলে, আজিজি কাকে বলে, নম্রতা, জেন্টিলিটি কাকে বলে দেখিয়ে দিয়েছে। আল্লাহর ইচ্ছায় তাই বটে। আচ্ছা ঠিক আছে, তাই যদি হবে তো আসমানের চাঁদটাকে 2 টুকরো করে দেখিয়ে দিন। আপনি সত্যিই যদি নবী হবেন তো আসমানের চাঁদটাকে 2 টুকরো করে দেখিয়ে দিন। এদের বলার অ্যাটিচিউড, এটা মানুষের বলার একটা ভাবভঙ্গি থাকে, অ্যাটিচিউড দেখে বুঝতে পাচ্ছেন অন্য কোনোভাবে বোঝাতে চাইলে এনারা বুঝবেন না। এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা আসমানের দিকে তুলে, এ আল্লাহ ইস চাঁদ को 2 टुकड़ा करके दिखा दे। খোদায়ে পাক কি কসম, তার একটা আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছে। দ্যাট উই ক্যান্ট ইমাজিন। সত্যিকারের যেটা বড় আফসোস আর দুঃখের কথা, কম বেশি পৃথিবীর আর সবকিছুকে জানতে চেষ্টা করেছি, except our Allah, who is the creator of ourselves, and the Prophet sallallahu alayhi wasallam, and third Allah পাকের পেয়ারা দিন। এই 3টের থেকে আমরা নিজেকে মুখ অনেকটাই ফিরিয়ে নিয়েছি। আজকের ভাবতে কষ্ট হচ্ছে যে আমার কেউ বানানেওয়ালা আছে। আমাদের ধারণা একটা বড় রং কনসেপশন, একটা বিশাল বড় ভুল ধারণা। কি? আমি যেন আমার ইচ্ছায় দুনিয়াতে এসেছি। আমি আমার ইচ্ছে কেন চলতে চাইছি না? আমি আমার ইচ্ছায় দুনিয়ায় এসেছি, তো আমার ইচ্ছে চলবো না তো কার অধীনে আমি চলবো? কার ইচ্ছায় চলবো বলুন? আছে কেউ দুনিয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড? আজকের দিনে 800 কোটি লোক, একজন লোক একথা বুক থেকে বলতে পারে আমি দুনিয়ায় এসেছি নিজের ইচ্ছায়? কে তুমি একথা বললে বলা? তুমি জানতে তুমি দুনিয়ায় আসবে? কবে, কোথায়, কাকে মা বাপ করে তোমার জানা ছিল? উইল ইউ এবল টু টেল আস? বলতে পারবে তুমি?
ইজ দেয়ার এনি ট্রুথ অফ ইয়োর সেলফ? আছে কোনো সত্যতা তোমার কাছে? তুমি জানতে আমি আসবো? আরে তুমি তো কোথাকারকে? তোমার মা বাপকে জিজ্ঞাসা করো, যাদেরকে মিডিয়া করে আল্লাহ পাঠিয়েছেন, তারা জানে নাকি? যে মা বাপ এই বাচ্চাকে, এই সন্তানকে প্রসব করেছেন, তারাও তো জানে না। স্বামী আর স্ত্রী মিলেছে, ঘর থেকে বেরিয়ে এলো, জিজ্ঞাসা করুন কিছু হয়েছে আজকের? হ্যাপেন্ড সামথিং? হোয়াট দে উইল বি আনসার? তাদের কি উত্তর আছে? আই নো নাথিং অ্যাবাউট দ্যাট, উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। কিচ্ছু বলতে পারবো না। স্বামী স্ত্রী মিলেছে, বেরিয়ে এসছে, কিছু জানে না এরা। দে নো নাথিং। কে জানে? ও আসমান আর জমিনের বানানেওয়ালা আল্লাহ বলছে একমাত্র আমি জানি, এরা কেউ জানে না। এই দুজন যারা মিলে এলো, এরাও কিচ্ছু জানে না। হ্যাঁ, একটু সাসপেক্ট করে। এক মাস যখন পেরিয়ে যায়, একটা মাস যখন পেরিয়ে যায়, মেয়েদের একটা মেনস্ট্রুয়েশন হয় প্রতি মাসে, ওটা যখন অফ হয়, তো এক মাস পেরিয়ে এবারে সাসপেক্ট করে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। এক মাস পর। আর আল্লাহ পাক কি বলেছেন কোরআনে কারিমে? বাপের এই ব্যাকবোন থেকে নিয়ে এই ডার্টি ফ্লুইডটুকু, বীর্যের এই ফোঁটাটুকুকে, কোন শুক্রকিটে বাচ্চা আছে, আমি আল্লাহ মায়ের রেহেমে পৌঁছে দিয়েছি একটা নির্দিষ্ট সময়ে। সেটা আমি জানি। যারা দুইজন বিছানা থেকে মিলে চলে এলো, তারাও কেউ কিছু জানে না, আমি জানি। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কবে গর্ভ ধারণ করবে, আমি জানি, পৃথিবীর কেউ জানে না, ইভেন এই মা বাপ পর্যন্ত জানে না। আল্লাহ পাকের ইবাদত করতে হবে, বাট হোয়াই? হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ইট? এর কি ব্যাকগ্রাউন্ড আছে যে তার ইবাদত করতেই হবে? উই আর বাউন্ড। কেন কেন? বলে তুমি নিজের ইচ্ছায় এসেছো নাকি? তুমি ইবাদত করতে এই জন্যই বাধ্য। আল্লাহ কত আফসোসের সুরে কথা বলেছেন, আফসোসের সুরে। ইয়া আইয়ুহাল ইনসান, এ কথা বলেনি। ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, এ কথা বলেনি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস আয়াত। ইয়া আইয়ুহাল ইনসান, হে জগতের মানুষ, এ আজকের দিনের এই মঙ্গলবারের 800 কোটি দুনিয়ার মানুষ, গাররাকা বিরাব্বিকাল কারীম, এরকম একজন দয়ালু আর মেহেরবান আল্লাহ আমি, আমার দিক থেকে তোমাদের মুখটাকে কে ফিরিয়ে দিল বলো ইবাদতের থেকে? এরকম দয়ালু আল্লাহর তরফ থেকে কে তোমাদের মুখটা ফিরিয়ে দিল যে না, তার ইবাদত করতে হবে না? আমি কি তোমাদের জন্য কিচ্ছু করিনি বলো তোমরা? ফিউ ডেজ ব্যাক ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। এ তো সেদিনের কথা, তুমি এক বিন্দু নাপাক মনির ফোঁটা ছিলে। ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, এক বিন্দু মনির কাতরা ছিলে তুমি। আর ওখান থেকে আমি, এই যে তোমার এই চেহারাটা দেখছো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আর তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর সুঠাম চেহারা দিয়েছি তোমাদের। গোটা বিশ্ব জাহানের সমস্ত 2 পায়া 4 পায়া 3 পায়া যা আছে জানোয়ারের দিকে তাকিয়ে দেখো, সবার মাথাকে নিচের দিকে করে সৃষ্টি করেছে। সবার মাথাটাকে, উঁচু মাথাটাকে নুইয়ে দিয়েছি জন্মের দিন থেকে। এক্সেপ্ট ইউর সেলফ, শুধু তোমাদের মাথাকে আমি আল্লাহ স্ট্রেট করে দিয়েছি, যেন পৃথিবীর কোথাও তোমাদের এই মাথা নোয়াতে না হয়, কারণ তোমার সৃষ্টির সেরা। বাকি মখলুক, চিউটি থেকে জিবরাইল, এদেরকে আমি আল্লাহ তোমাদের গোলাম বানিয়েছি খেদমত করবার জন্য। ভয়ঙ্কর একটার নাম ধরে আল্লাহ পাক শুনি। জুলুম যদি করো, অন্যায়, জুলুম মানে অন্যায়, সে যে কোনো কারোর সাথে, নিজের সঙ্গে, মা বাপের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, হাইওয়ান জানোয়ারের সাথে, গাছপাড়া চরিন্দা পরিন্দার সঙ্গে, কারো সঙ্গে দুর্ব্যবহার করিও না। মখলুক সবার সঙ্গে ভালো ব্যবহার করিও। ইয়ারহাম মান ফিল আরদ, সমস্ত জগতের উপরে তোমার যেন দয়ার হাত যেন থাকে, জুলুমের হাত নয়। যদি জুলুম করো, অন্যায় করো, একটা জানোয়ারকে অন্যায় ভাবে মেরেছো, একটা গাছের পাতা,
এটা গাছের গুড়ি নয়, গাছের গোটা ডাল নয়। একটা গাছের পাতাকে যদি অন্যায়ভাবে ছেড়ে দাও, জুলুম করো, কিয়ামতে তোমাকে জবাব দিতে হবে। ইউ উইল বি পানিশড, শাস্তি পেতে হবে। আমি নবী বলছি, আমি নামাজ রোজার কথা শুধু বলতে আসিনি। সাহাবাদের নিয়ে আল্লাহ নবী চলে যাচ্ছে, একজন সাহাবা একটা গাছের ডাল নুইয়েছিল, পাতাটা ছেড়ে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়ালেন, এই পাতাটা তুমি কেন ছেড়ে দিলে? ও আমার সাথী, কেন ছেড়ে দিলে? বলছে আল্লাহ রাসূল এমনি, ডালটা ঝুঁকে আছে তো এই জন্য মন চাইলো। বলছে খবরদার, গাছের প্রাণ আছে। প্রথম বলেছেন গাছের প্রাণ আছে। কে বলছে? উম্মি নবী, যে নবী উম্মতকে, তার অনুসারী পুরুষ আর মেয়েদেরকে নামাজের কথা, রোজার কথা, হজ জাকাতের, তসবিহ তেলাওয়াতের, দান খয়রাতের কথা শিখিয়েছেন, সেই নবী বলছে। কবে? আজ থেকে 1400 বছর পিছনে। তো গাছের প্রাণ আছে কি করে বুঝবো? বলে আচ্ছা নবীর কথাটা এখন থাক, এটা অনেক দিনের পুরনো কথা, এই বছর 100 বোধহয় এখনো হয়নি। দুইজন বৈজ্ঞানিক, স্যার জগদীশ চন্দ্র বোস আর স্যার রমন, এরা দুইজন বড় সায়েন্টিস্ট, এরা প্রমাণ করেছে ল্যাবরেটরিতে যে গাছের প্রাণ আছে। যার জন্য এখন এটা গাছ যখন রাস্তার ধারে পুঁতে দিয়ে এটা লোহার জাল দিয়ে ঘিরে দেওয়া হয়, ওতে লেখা হয় একটি গাছ একটি প্রাণ। এরা না হয় সায়েন্টিস্ট, অনেক জার টেস্ট টিউব এরা অনেক ভেঙে টেঙে অনেক কিছু করে টোরে তবে প্রমাণ করেছে। আপনার আমার নবী পাতাটা ছিপতে দেখে বলেছে গাছের প্রাণ আছে, একটা পাতা ছেড়ে তাদেরকে কষ্ট দিও না, নয়তো কিয়ামতে তোমাকে জালেম রূপে দাঁড় করানো হবে, অন্যায়কারী। এটা গাছের পাতা ছিললে তাকে জালেম বলে? হ্যাঁ। তো জালেম যদি, আমি যদি জুলুম করি একটা গাছের সাথে, আমার পরিণতি আল্লাহ শুনিয়েছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। অন্যের সঙ্গে যে দুর্ব্যবহার অর্থাৎ জুলুম করে, আমি আল্লাহ তাকে কোনোদিন সৎপথ দেখাবো না, হেদায়েত দেব না। আল্লাহু ইউহিব্বুল লা ইউহিব্বুল ফাসাদ। আমার জমিনে আমি তোমাদের সৃষ্টির সেরা বানিয়েছি, এখানে ফাসাদ তৈরি করিও না। আল্লাহ এটাকে পছন্দ করে না। এর সঙ্গে ওর, ওর সঙ্গে ওর, ওর সঙ্গে ওর, এ মুসলমান ও হিন্দু, এ ভাই ও চাচা, এ জমিন ও জমিনে গে গাছ ও গাছ। খবরদার, সবাইকে শান্তিতে থাকতে দাও। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ জমিনে, আল্লাহর জমিনে ফাসাদ করবে আল্লাহ পছন্দ করেন না। ফিতনা করিও না। আমরা বলি না কুচবিহারি ভাষায় কুচকাচা, খবরদার কুচকাচার লাগাইও না, ফিতনা করিও না। আগে কি বললেন? ফাসাদ। আমি আল্লাহ ফাসাদ করাকে পছন্দ করি না। এবারে এগিয়ে গিয়ে বলছে ফিতনা দুনিয়ায় কায়েম করো না। কত বড় গুনাহ ফিতনা করা। আল্লাহ জবাব দিচ্ছে, হাদিসে পাকের মধ্যে এসছে, কোরআনে কারীমের মধ্যে এসছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। কোরআন, আল কোরআন, আল্লাহ বলছে কোরআনে। ফিতনা করা কত বড় অন্যায়। 2, 4, 5, 700, 1000 লোককে যদি জবাই করে দাও না, তাতেও তোমার ওই গুনাহ হবে না যে গুনাহ ফিতনা করার কারণে হবে। কত বড় গুনাহ। জেনার ব্যাপারে আল্লাহ পাক, জেনা, ধর্ষণ আর জিকর, আরো দুনিয়া প্রতিদিন খবরের কাগজে দেখবেন একেবারে 2, 4, 10, 20, 50 আছে। এটা কিন্তু একদম যেন পার্মানেন্ট হয়ে গেছে। প্রতিদিন খবরের, যে কোনো আনন্দবাজার, বর্তমান, উত্তরবঙ্গ, ও খবরের পাতা খুললেই দেখবেন একটা পাতের একটা পাত, একটা একটার পর জেনার। কোরআন কি বলছে? লা তাকরাবু জেনা। জেনা করাকে নিষেধ করেনি, কি বললেন? জেনার কাছাকাছি যাইও না। নেভার ট্রাই টু মেক অ্যাডাল্টারি। জেনার কাছে যাইও না। লা তাকরাবু জেনা। জেনা তো অনেক দেরিতে হবে। শুরু আগে চোখ দিয়ে তাকা। কারো দিকে, একটা মেয়ের দিকে যদি নজর পড়ে, একটা জওয়ান মেয়ে ছেলের, এক মেয়ে ছেলের, যুবতী মেয়ে ছেলের, একটা জওয়ান সুন্দর হ্যান্ডসাম ছেলের দিকে যদি নজর পড়ে, শুরু হলো, স্টার্ট। দিস ইজ দ্য বিগিনিং। এ হচ্ছে স্টার্ট। প্রথম চোখ, তারপরে জবান, তারপরে শ্রবণের জন্য সে কি রিটার্ন উত্তর দিচ্ছে, শ্রবণ, আস্তে করে, তারপরে একটু টাচ, তারপরে এগিয়ে গিয়ে। কোরআন বলছে লা তাকরাবু, জেনার কাছাকাছিও আসিও না। চোখ যদি পড়ে যায়, নিচু করো মাথাকে। বাঁচার প্রসিডিওর, দিস ইজ দ্য সিস্টেম টু সেভ ইয়োরসেলফ। কি করে বাঁচাবে?
আল্লাহ পাক নবীকে দিয়ে বলেছেন সঙ্গে সঙ্গে চোখকে নিচে নামিয়ে নাও। কোন যুবতী মেয়ের যদি ছেলের দিকে নজর পড়ে আর কোন জওয়ানের যদি মেয়ের দিকে নজর পড়ে, আল্লাহর নবী শক্ত তাগিদ দিয়েছেন সঙ্গে সঙ্গে নজরকে নিচু করে নাও। প্রথমবারের দেখাতে কোনো গোনা নেই, কিন্তু দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকাও, একটু ভালো করে দেখি, গোনা লেখা শুরু হবে। আচ্ছা, গোনা লিখবে কোথায়, ধরবে কোথায়, বুঝবো কি, জানবো কার কাছে? তো আল্লাহ পাক 1400 বছর পিছনে দাঁড়িয়ে নবীজিকে পিছনে দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছেন, নবীজি আপনি খুলে বলুন, মায়ের পেট থেকে যেদিন এসেছো এখন তো আরো অসুবিধা নেই, এ কথাটা আজ থেকে 100 বছর আগে বললে হয়তো অতটা আমাদের বুঝে আসতো না। এখন এটা করে বুঝতে বাচ্চাদের অসুবিধা হয় না। এ বাবা এদিকে ছট দৌড়দৌড়ি করিস না, ওই যে দেখছিস না ওটা সিসিটিভি, ওটা সিসিটিভি। যা কিছু করছি আমরা এই মিষ্টির দোকানে, সোনার দোকানে, কাপড়ের দোকানে, পোস্ট অফিসে, কোনো হসপিটালে, কোনো বিডিও অফিসে, এসডিও অফিসে, কোনো বড় লোকের চেম্বারে, দেখেছিস না সব রাস্তার ধারে টারে যা কিছু করছি সব ওখানে ক্যাসেট হচ্ছে, ছবি সমেত। আমাদের প্রতিটি অ্যাক্টিভিস্ট ওখানে ক্যাসেট হচ্ছে। কবে বের করলেন বলে এই সেদিন। আমাদের নবীকে দিয়ে আল্লাহ কবে বের করে শুনিয়েছেন? আজ থেকে 1400 বছর পিছনে, 1400 বছর পিছনে দাঁড়িয়ে শোনানো হয়েছে। বি কেয়ারফুল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ডেট অফ ইয়োর বার্থ। জন্মের দিনে যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে টোমা করেছো না, আমি তোমার এই দুই কাঁধে দুই ফেরেশতাকে সিসিটিভি ধরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ কোন উপন্যাসের নোবেল নাটকের গল্প নয়, কোরআন বলছে। আজ বুঝতে অসুবিধা হচ্ছে না, সর্বত্র সিসিটিভি। আর জি করের ওই ঘটনা তালাশ করা হচ্ছে আরো ভালো করে, কোন সিসিটিভি থেকে কিছু পাওয়া যায় কিনা, ক্যাসেট থেকে কিছু কালেকশন হয় কিনা। আল্লাহ বলছে দুনিয়াতে আমি তোমাদের ছেড়ে দিয়ে চুপ করে বসে নেই, ধরবেন কি করে, পাত্তা পাবেন কি করে? বলে আমাকে দৌড়তে হবে না। যেদিন মায়ের পেট থেকে এসেছো না, আমি এই দুই ফেরেশতাকে বসিয়ে দিয়ে তাদের হাতে ক্যাসেট ক্যামেরা সমেত বসিয়ে দিয়ে বলে দিয়েছি, বেরিয়ে এসে টোমা করেছো, আমি বলেছি ও ইউ দ্য অ্যাঞ্জেলস, এই দুই ফেরেশতা স্টার্ট এখন থেকে শুরু করে দাও লেখা, টিল দ্য ডে অফ ইয়োর ডেথ, ওর মৃত্যুর দিন পর্যন্ত। যা কিছু ভালো করছো এই ফেরেশতা, ডান কাঁধের ফেরেশতা লেখে। যদি কিছু মন্দ, অন্যায়, জুলুম, ধোঁকা, ফ্রেব, মদ, জুয়ো, মেয়ে কিছু করে থাকো তো বাঁ কাঁধের ফেরেশতা লিখছে। Each and every activities of your whole life has been noted by these two angels. Try to remember it. তোমার, আমার, আপনাদের, আমাদের সবার আল্লাহ অত নাউজুবিল্লাহ বোকা নন। দুনিয়াতে ছেড়ে দিয়ে চুপ করে বসে আছে বোকা হয়ে, নাউজুবিল্লাহ। তোমার জীবনের প্রত্যেকটা আমার দুই কাঁধের ফেরেশতাকে দিয়ে আমি নোট করাচ্ছি। কিয়ামতের দিন অন দ্য ডে অফ রিসারেকশন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি কিয়ামতের মাঠে তোমাদের জবানে তালা লাগিয়ে দেব, কিচ্ছু বলতে হবে না। আমি জিজ্ঞাসা করো ভালো করেছো, মন্দ করেছো, চুরি করেছো, নামাজ পড়েছো, মদ খেয়েছো, প্রয়োজনই হবে না। আমি তোমার মুখকে স্তব্ধ করে দেবো, সেলুলেট দিয়ে বন্ধ করে দেবো। আল্লাহ বলছে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দেবো। তো আপনি কথা শুনবেন তো বলে ক্যাসেটকে চালিয়ে দেব, ক্যাসেট চালানো হবে ওই সঙ্গে। আর তোমাকে বলা হবে ভালো করে দেখে নাও, তুমি একটা নেকি ছোট্ট রাত্রিবেলা 12টার সময় শীতের রাতে ল্যাব মুড়ি দিয়ে সুবহানাল্লাহ বলেছিলে, এ ফেরেশতা লেখেনি, দেখো তো আছে নাকি। তুমি রাত 2টার সময় কম্বল লেপ মুড়ি দিয়ে ওই লোকটাকে কি করে শায়েস্তা করা যায় চিন্তা করছিলে, দেখো তো এই ফেরেশতা বাঁকাদের লিখেছে কম অথবা বেশি, দেখো তো ভালো করে। রিপিট এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন, রিপিট, বারবার দেখো, ভালো করে দেখো। আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে, এড়িয়ে যাবার বাইপাসের কোনো রাস্তা নেই। যা ভালো অথবা মন্দ করছি এই সমস্ত কিছুর পাই পাই বদলা চুকানো হবে।
ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা এটা তিল নয়, তিলের চাইতেও আরো ছোট কোন যদি নেকি করে থাকো তারও বদলা আমি দেব। আর একটা তিলের মানে কয়েক ভাগের এক ভাগ, একটা তিল কতটুকু বলছে, তারও কিছু অংশের যদি কোনো অন্যায় করে থাকো তারও সাজা তোমাকে সেই দিন দেব। ওই দিন তোমার প্রত্যেকটা ভালো আর মন্দের হিসাব হবে। ওই যে আমরা শুনি না, মিজান 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 লটকানো হবে পাপ আর পুণ্যকে মাপবার জন্যে। সোনার দোকানে এমনি সবজি বা গালামালের দোকানে যদি যাই তো দাড়ি পাল্লা ও লোহার ঝুলানো আছে, এদিকে 5 কেজি এদিকে 2 কেজি, এটা সবজি অমুক তো মাপছে। কিন্তু যদি সোনার আর হীরার দোকানে যাই, কাচের বাক্স, ফের কাচের বাক্সর ভিতরে একেবারে সূক্ষ্ম দাড়ি পাল্লা, এতটুকু যেন হাওয়া ওতে না লাগে, কম বেশি যেন না হয়, একবারে সূক্ষ্ম সূক্ষ্ম মাপ। তো আল্লাহ শুনিয়ে দিয়েছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ওই দিন এমন মিজান তুলা দণ্ড লটকানো হবে, সোনা আর হীরা মাপার নয়, তার চাইতে বড় সূক্ষ্ম। এতটুকু যে পাল্লা দোলা খাবে না, ওই দিন তোমার নেকি আর বদিকে আমি ওজন করব। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, নেকির পাল্লাটা যদি সামান্য পরিমাণ সুতো নয়, সুতোর চাইতে সরু সুতোর চাইতে যদি ঝুঁকে যায়, আমার রহমতের জায়গায় তোমাকে ঠিকানা দেবো, দ্যাট ইজ জান্নাত। আমার বান্দা তিল পরিমাণ হলেও গুনার চাইতে নেকি বেশি করেছে, আমি তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি, চলো। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যদি ওজন করতে গিয়ে গুনার পাল্লা সামান্য পরিমাণ, সামান্য তিল পরিমাণ, ঠিক ঠিক একটু একটু ঝুঁকে আছে, ফা উম্মুহু হাবিয়া, তোমাকে হাবিয়ায় পাঠানো হবে। ওয়ামা আদরাকা মাহিয়া, বলতে পারবে হাবিয়াটা কি? আমি যে একটু আগে বললাম তোমাকে হাবিয়ায় পাঠাবো, উত্তর দেবে উনি, আল্লাহ নিজে জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মাহিয়া, বলতে পারো হাবিয়াটা কি? নিজে আল্লাহ বলার পরে উত্তর দিয়েছে, নারুন হামিয়া, সে এক ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড, যে আগুন কোনোদিন নিভবে না। যত দিন যাবে, যত মাস বছর যুগ যাবে, তত তার তেজকে আমি বাড়াতে থাকবো। এ তোমার ইতরানোর সাজা। বড় দয়া করে মানুষ করে বুক ভরা আশা করে দুনিয়াতে পাঠিয়েছিলাম, সৃষ্টির সেরা করে। তোমরা আমার প্রতিটি মুহূর্তের দয়াকে দেখে দেখে ইবাদতকে ভালো করে করবে। আমার সঙ্গে ভালো ব্যবহার ইবাদতের দ্বারা, আর গোটা মখলুকের সঙ্গে ভালো ব্যবহার মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা। এ দেখতে যেও না এটা তো মুসলমান, একে আমি দয়ার হাত বাড়িয়ে দিই, এ বেচারা তো হিন্দু ভাই, ওর থেকে দয়ার হাত গুটিয়ে নিই। তা এই যদি তোমার ব্যবহার হয়, আমি নবী বলছি তুমি আর কিছু হতে পারো, আমার উম্মত হতে পারবে না। আর কিছু হতে পারো, কিন্তু আমার উম্মত তুমি নও, একদম পরিষ্কার শুনে রাখো। তুমি যখন খেতে বসো না, লোকমা মুখে দাও, খিদে লাগে, ওই সময় পড়োশির 40টা বাড়ির খবর নাও। কটা বাড়ির ভাই? 40টা বাড়ির খবর নাও, প্রতিবেশীর। আচ্ছা, আমার বাড়ির আশপাশের বাড়ি সবকটাই মুসলমান হবে এমন কোন গ্যারান্টি আছে? বলুন। প্রতিবেশী মুসলমান হতে পারে, হিন্দু ভাই হতে পারে, খ্রিস্টান ইহুদি নাসারা, খবর নাও। এরা ভুকা আছে, পেটে এদের কিছু পড়ছে, খবর নিয়ে 40টা কমপক্ষে বাড়ির খবর নিয়ে তারপরে লোকমাটা বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তুমি যদি নিজেকে আমার উম্মত আর নিজেকে ইমানওয়ালা মুসলমান মনে করো, খবর নিয়ে দেখা গেল যে পাশের বাড়ি আব্দুর রহমান আর এই পাশের বাড়ির সুনীল বর্মন, বেচারা বড় গরিব, দুজনেই দিনমজুরি করে সংসার চালায়। আজকের 4-5 দিন ধরে লাগাতার বৃষ্টি, কাজে যেতে পারেনি। বোঝা খবর নিয়ে জানা গেল যে বেচাদের বাচ্চা কাচ্চারা অনেকটা না খেয়ে আছে বলতে। 4 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, কাজে যেতেই পারেনি, কামাতে পারেনি, বাচ্চা কাচ্চা নিয়ে উপোস করছে।
এইবারে তুমি খবর পেয়ে যদি এবারে সুনীল বর্মনের বাড়িতে গিয়ে বলো, হ্যাঁ ভাই সুনীল, আর তুমি তো আমার পড়োশি, তোমার এই অবস্থা, কাজে কয়েকদিন ধরে যেতে পারোনি, কথাটা তো আমাকে বলতে পারতে, কথাটা তো আমাকে বলতে পারতে। আমি খবর পেলাম এই অবস্থা, বাচ্চা কাচ্চারা না খেয়ে, এই ধরো এই 500 টাকা ধরো, তুমি যাবে না আমি যাবো চালটা এটা ওটা কিনতে, এ ধরো ধরো। তা আমি মুসলমান 500 টাকা দিয়ে তার উপকার করলাম। আমার নবী, আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন? তুমি 500 টাকা দিয়ে তার উপকার করেছো, এ কথাটা ঠিক, এটা সত্য কথা, গোটা দুনিয়া দেখেছে। আপনি 500 টাকা তার হাতে, সুনীল বর্মনের হাতে তুলে দিয়েছেন, কিন্তু এই 500 টাকা দেবার সময় এতটুকু খেয়াল করেননি যে তার ইজ্জত কতটা সেভ হয়েছে। দিয়েছেন 500 টাকা, কিন্তু তাকে জলিল আর বেইজ্জত করে আপনি দিয়েছেন। এর বদলা রিটার্ন আপনি যে আল্লাহর কাছ থেকে আশা করছিলেন, এ আপনি পাবেন না। কি আমাদের আপনাকে জিজ্ঞাসা করা হবে, কোনো একজন মানুষকে, সে যে কোনো ধর্মের হোক, তাকে রুসওয়া করা, বেইজ্জত করার হক আছে আপনার? আছে তাকে বেইজ্জত করার? আপনি খবর পেয়ে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে তার হাতে কিভাবে 500 টাকা দিয়েছিলেন, আমাকে তো বলতে পারতে এই অবস্থা চলছে, এই নাও ধরো। এই বলে যখন তার হাতে দিতে যাচ্ছিলে না, ও সুনীল বর্মন কখনো বিবির দিকে তাকাচ্ছে, কখনো ছেলে আর মেয়েটার দিকে তাকাচ্ছে। তার বিবি আর ছেলে মেয়ের জন্য এই কথাটাই বলছে, স্বামী তুমি যখন কামাতেই পারবে না, তাদের এই দয়ার দান নেওয়া ছাড়া কোনো উপায় আছে? নাও নাও। দুটো বাচ্চা তাদের বাপের চোখের দিকে, বাপ যখন তাদের বাচ্চার দিকে, আর বাচ্চা দুটো যখন বাপের দিকে তাকাচ্ছে, তো তখন যিনি কথাই বলছে, বাবা আপনি যখন কামাতে পাচ্ছেন না তো কি করবেন, না নিয়ে তো উপায় নাই, নিয়ে দিয়েছে কথা ঠিক, তো তাকে রুসওয়ার বেইজ্জত করে দিয়েছ। পদ্ধতি কি, সুন্নাত তরিকা কি দেবার? ভাই সুনীল একটু বাইরে এসো, হাত দুটো ধরো, ভাই আমি ভুল করে ফেলেছি, মাফ করে দিও। যে সময় খবরটা নেওয়ার কথা ছিল আমি নিতে পারিনি, এটা আমার অন্যায় হয়েছে। তুমি আমার প্রতিবেশী, আর আল্লাহর নবী বলেছেন যে তোমার ব্যবহারে যদি প্রতিবেশীরা শান্তিতে না থাকে, ইউ ক্যান নেভার এন্টার ইনটু প্যারাডাইস। তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তোমার তাহাজ্জুদ আর 5 ওয়াক্তের নামাজ আর গোটা রমজানের রোজা তোমাকে জান্নাত দিতে পারবে না। মামুলি কথা, কিভাবে জীবনটাকে বেঁধেছিলেন প্যার আর মহব্বতের সঙ্গে। সুনীলকে বাইরে ডাকো, হাত দুটো ধরে মাপ চাও। উচিত ছিল 3 দিন 4 দিন আগে খবর নেওয়ার, আমি নিতে পারিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দিও। চুপকে তার হাতে দিয়ে বলো, বাজারটা তুমি করবে না আমি যাব। তার বিবি আর বাচ্চার সামনে তাকে রুসওয়া করিও না, জলিল করিও না, বেইজ্জত করিও না। তার ইজ্জতকে বাকি রেখে তাকে দিও, আর নিজের অপরাধের জন্য তার হাত ধরে ক্ষমা চেও। আমার হক ছিল মুসলমান ইমানওয়ালা হিসাবে 3 দিন 4 দিন আগে খবর নেওয়া, আমি নিতে পারিনি, অন্যায় হয়ে গেছে। This was the life. This was the life. This was the sunnah. আমার বাচ্চার হাতে যদি আমি এই সময়ের আপেল বা আর কদিন পরে আম যদি আমি তুলে দিই, বাচ্চাকে খাওয়াতে পারবো তো? বলে আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন, তো আমি কেন বাধা দেবো? ও আচ্ছা তাহলে ঠিক আছে, এ বাবু এই আমটা নে, আপেলটা নে, এর হাতে দিয়ে বাইরে বের, খবরদার সীমা লঙ্ঘন করিও না। কেন কেন আমার বাচ্চার হাতে কালকে রাত্রিবেলা বাজার থেকে, পঞ্চার হাট থেকে আপেল এনেছি, কলা এনেছি, আম কিনে এনেছি, আর আমার বাচ্চার হাতে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আপনি কিনে এনেছেন, আপনার অধিকার আছে দেওয়ার, কিন্তু আপনার বাচ্চার হাতে দিয়ে তাকে বাড়ির বাইরে বের হতে দেবেন না। যদি দেন দিতে পারেন, কিন্তু পড়োশির হক যেন আদায় হয়, পড়োশির হক যেন আদায় হয়। আপনার প্রতিবেশীরা সবাই ধনী, কারো বাড়িতে গরিবী নেই তো। সবাই সবার বাচ্চাকে প্রতিদিন ও আঙ্গুর, আম, আপেল, কলা, নেশপাতি, মুসাম্বি খাওয়ায় তো। আপনার এই বাচ্চাটা যদি আপেলটা হাতে করে নিয়ে বাইরে বেরোয়, ও গরিবের বাড়ি, সে মুসলমান হোক অথবা হিন্দু ভাই, ও বাচ্চাটা যদি দেখে দৌড়ে গিয়ে তার মাকে, বাবাকে বলবে, বাবা মা আমাকেও একটা আপেল দাও না। ওর হাতে আপেল দেখেছে, আমাকেও দাও না। আচ্ছা ওদের যদি ওই রোজ আপেল কামানোর মতো পয়সা না থাকে, বলুন তো এই বাচ্চাটাকে জড়িয়ে ধরে মা আর বাপের চোখে পানি আসবে কিনা? কাশ
অপরের বাচ্চার হাতে আপেল দেখে আমাদের বাচ্চারা আবদার করছে আর আমরা দিতে পারছি না। তো তোমার বাচ্চার হাতের আপেল দেখে পড়োশির গরিবের বাচ্চার চোখে যেন পানি না আসে, তাদের মা বাপের চোখে যেন পানি না আসে, নয়তো কিয়ামতের ময়দানে তোমাকে জালেম রূপে দাঁড় করানো হবে। হ্যাঁ, যদি অপরকে দেওয়ার ক্ষমতা থাকে, আপেলটা কেটে একটা ফালা তোমার নিজের বাচ্চাকে দাও, আর ওই পড়োশির দুটো বাচ্চা সামনে এসে ওদেরকে দুটো ফালা হাতে দাও, কোনো অভিযোগ নেই। আর যদি দিতে সক্ষম না হও, কঞ্জুস হও, কঞ্জুস। আল্লাহর নবী বলছে তোমার বাচ্চাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা আগে বন্ধ করো। আমি নবী বলছি আগে দরজা বন্ধ করো, দরজায় খিল্লা দিয়ে দিয়ে এবারে যতটা ইচ্ছে যেভাবে ইচ্ছা খাওয়াও, একটা আপেল, দুটো আপেল, কলা, মুসাম্বি যা আছে খুব পেট ভরে খাইয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো শেষ কথাটা শুনে নাও, খাওয়ানোর শেষে কলার ছিলকে, আমের ছিলকে, আপেলের ছিলকে, এই সবগুলো কিন্তু বাইরে ফেলিও না। খাওয়া তো হয়ে গেল, কিন্তু বাইরে ফেলিও না। আল্লাহ রসুল কি করব, যে একটু মাটি খুঁড়ে ওতে পুঁতে দিও, কারণ এগুলো যদি বাইরে ফেলো তো গরিবের বাচ্চা দেখে সে কাঁদবে আর তার মা বাপকে কাঁদাবে। কলার ছিলকাটা, চোচাটা নিয়ে গিয়ে, আপেলের চোচাটা নিয়ে গিয়ে বলবে, আব্বু, বাবা, মা, আমাকে একটু আপেল দাও না। তা তোমার এই বাচ্চাকে খাওয়ানো আপেল মানে ফলের ছিলকা বাইরে ফেলে তাদেরকে কাঁদাইও না। নবীর আনিত জীবন ব্যবস্থা কিভাবে তৈরি করা হয়েছে, জীবনকে চিন্তা করি কিভাবে। আল্লাহ যদি কখনো নেকি করার সুযোগ দেয়, এটাকে নষ্ট করিও না। নষ্ট মানে বিক্রি করিও না এই নেকিটাকে। অনেক উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। অনেক বৃষ্টি হয়েছে, 2-3 ধরে রাস্তায় কাদা, একটা বড় লোকের গাড়ি যাচ্ছিল, গাড়িটা কাদায় আটকে গেছে। কিছুতেই যখন গাড়িটা পিক আপ দেয়, ও চাকাটা মিনিট করে করে রাউন্ড খাচ্ছে, ওখানে ওঠে না। পাশের আপনার বাড়ি এসে দেখছেন যে বড় লোকের গাড়ি কাদায় আটকে গেছে, বেরোচ্ছে না। আপনি একজন মুসলমান ইমানওয়ালা, তাকে ডাকুন, বাবু আপনার ওই বাচ্চাকে নিয়ে আসুন, নেমে আসুন। আমার বাড়িতে তো ওই রকম কোনো সোফা গদি নেই, আমি মাদুর পেতে দিচ্ছি, এখানে বসেন। আমাদের তো আন্ডা পরেটা আমি খাওয়াতে পারবো না, আমার ঘরের কিছু মুড়ি আছে, আমি দিচ্ছি, এই আপনি চিবুতে থাকেন, বাকি গাড়ির ব্যবস্থাটা দেখি আমি কি করা যায়। এবারে পাড়ার 2-4-5টা ছেলেকে ডেকে, এক বাবুর গাড়ি আটকে গেছে, চলো যাই। এবারে তাড়াতাড়ি করে 4-5 জনে মিলে খুব জোর লাগিয়ে গাড়িটাকে তুলে দিল। দেখে চতুর্দিকে কাদায় কাদা, ওই চাকাটা ঘুরছিল, গাড়িটা কাদায় কাদা হয়ে গেছে। একেবারে বালতি ভরে পানি এনে গাড়িটাকে সাফ সুতরা করে এবারে উপরে তুলে দিয়ে সাফ সুতরা করে ধুয়ে বলছে, এবারে গিয়ে বলছে, বাবু আপনার গাড়ি ঠিক হয়ে উঠে গেছে, যান। এবারে বাবু উঠে এসে দেখবে ওই বড় লোক যে আমার গাড়িটাকে শুধু তুলে দেয়নি, এক ফোঁটা কাদার কোনো নামিশানা রাখেনি, ধুয়ে একদম সাফ সুতরা করে দিয়েছে। কতটা খুশ হবে। এ কাজটা যদি এই বেচারারা তার সাথী সঙ্গীদের নিয়ে, জওয়ান ছেলেদের নিয়ে না করতো, কতটা বিপদে পড়তে হতো আমাকে। খুশি হয়ে গিয়ে 200 টাকা পকেট থেকে বের করে বলবে, ভাই এটা রাখো। বাবু এটা কি দিচ্ছেন? তাহলে তুমি যা উপকার করেছ না, এর আমি কি বদলা দেবো, অন্তত বাকিটা রাখো, তোমার বিবি বাচ্চার জন্য একটা কিছু করিও। তুমি যদি মুসলমান হও, হাত জোর করে বলো, বাবু আল্লাহ উপরওয়ালা, আল্লাহ যদি কখনো আমাদের কিছু খেদমত, মখলুকের সৃষ্টি, স্রষ্টা আর সৃষ্টির যদি কখনো কোনো উপকার করার তিনি সুযোগ দেন না, আমরা এই নেকিটাকে কখনো বিক্রি করি না। আমি এই নিয়ে এই কাজটা করেছি, এর বদলা আমি কাল মরণের পরে কিয়ামতে আমার আল্লাহর কাছ থেকে আমি নেব। আমরা নেকি করার পরে নেকিটাকে বিক্রি করি না। বলেন তো, তার চোখে পানি, বড় লোকের চোখে পানি আসবে কিনা? কি বলছে একটা মুসলমান, ঝুপড়িতে থাকে, গরিব মুসলমান, বড় লোকও নয়, বিল্ডিং দেখলাম তো ঝুপড়ি থেকে এসে বেরিয়ে, কি বলবে বলো, চোখে পানি আসবে কিনা? এদের জীবনে এই লাইফ স্টাইলে আজ দোস্ত বলতে বড় দিল ফেটে যায়। এই উম্মতের একটা জওয়ান তবকা 60, 70, 80, 90% কিভাবে জীবন কাটাচ্ছে আল্লাহই জানে। অথচ এই উম্মতের জওয়ানকে কিভাবে তৈরি করা হয়েছিল, কিভাবে তৈরি করা হয়েছিল।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাতুল্লাহ আলাইহি একটা অবিবাহিত ইয়াং ছেলে জওয়ান, এক ইহুদির বাগানে দেখাশোনা করে, চাকরি করে। ইহুদির বাগানে পাহারাদারি দেখাশোনা করে। ও ইহুদি মালিক কিছু পয়সা দেয়, তাই দিয়ে চলছে। একদিন হঠাৎ করে ইহুদির ওই আত্মীয় এলো, গেস্ট। এবারে ডেকে বলল, এই আব্দুল্লাহ, দেখ আমার খুব দামি মেহমান এসছে, তাড়াতাড়ি করে গাছের পাকা ফল, আর সে ফল যেন মিষ্টি হয়, এরকম মিষ্টিওয়ালা ফল গাছ থেকে পাকা পাকা এনে দিয়ে দিস জলদি। এবারে বাগানে গিয়ে এই গাছের পাকা ফল, ও গাছের পাকা ফল এনে এবারে দিয়েছে ইহুদি মালিককে। কেটে এবারে মালিক মুখে দিয়ে দেখে যতটা মিষ্টি মনে করেছিলাম অতটা নয়। বলছে, তোমাকে বললাম না এই মেহমান বড় খাস মেহমান, যে গাছের ফল বেশি মিষ্টি ওই গাছ থেকে নিয়ে আসবি। আবার দৌড়ে গেছেন, এই গাছ ও গাছ করে ভালো পাকা পাকা দেখে নিয়ে এসে ফের মালিক, ইহুদি মালিক বড়লোক, কেটে এবারে মুখে দিয়ে এত রেগে গেছে, তুমি এত বড় নাদানতে, তোমাকে কোনো কথা একবার বললে তুমি বোঝো না? এতদিন ধরে আমার বাগানে থেকে তুমি কি করছো, আমার বাড়িতে থেকে তুমি কি করছো? একটা সহজ কথা সহজভাবে বললে বোঝো না? হাত জোর করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো অবিবাহিত জওয়ান ছেলে, কত হবে 17-18 বছর, হাত জোর করে বলছে, বাবু আমাকে কেন ধমকাচ্ছে? হ্যাঁ, এই কথা ঠিক যে আপনার বাগানে আমি একটা দীর্ঘ সময় ধরে তদারকি করছি, কিন্তু আমি আমার রবের আল্লাহর কসম খেয়ে আমি বলতে পারি, আসার দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার বাগানের কোন গাছের ফল কাঁচা অথবা পাকা আমি আমার জিভে লাগাই নাই। আমি আমার এই জিভে আপনার গাছে, আপনি আমাকে চাকরি দিয়েছেন বাগান তদারকির জন্য, দেখভালের জন্য, দেখভাল করছি। আপনার বাগানের গাছের ফল খাওয়াবার জন্য তো আমাকে রাখেননি। তুমি এইভাবে কি বলে? আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে, যিনি আমাকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছে, আকেল দিয়েছেন, তার ডাকেলে তার কাছে মানে ফিরে যেতে হবে। ওই দিন যদি তিনি আমাকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার বাগানের মালিক যিনি ছিলেন ইহুদি, তার সঙ্গে তুমি কি ব্যবহার করেছো বলো, সেই দিন আমি কি জবাব দেব? তো আমি আমার রবের আল্লাহর ভয়ে আসা দিন থেকে আজ কয়েক বছরের মধ্যে আপনার গাছের কোনো ফল আমি জিভে লাগাইনি। এই উম্মতের জওয়ানের আখলাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা 3-4 জন মিলে যাচ্ছিলাম, দেখি একটা রাখাল ওই 15-16 বছরের বকরি চড়াচ্ছে। তো আমরা গিয়ে বললাম, এই রাখাল এক কাজ করেন, একটা বকরি বেচে দে, আমরা রান্না করি, বেচে দে, তুই পয়সা নে, আর আমরা রান্না করলে তোরও দাওয়াত থাকলো, তোকেও খাওয়াবো। তো প্রথম জবাব দিল, আমি কি করে খাবো? কেন? আমি যে রোজা আছি, রমজান মাস নয়, এই রমজান মাসের ফরজ রোজা নয়, 15-16 বছরের এই উম্মতের জওয়ান বকরি চড়াচ্ছে, অন্যের বকরি চড়াচ্ছে, গরিব। বলছে, আমি কি করে খাবো? আপনারা পাকায়ে যদি বললেন যে পাকিয়ে তোমাকেও দেবো, খাবে, তা আমি তো খেতেই পারবো না। কেন? আমি যে রোজা আছি। আচ্ছা ঠিক আছে, তা আমরা তোকে কাঁচা মাংস দিয়ে দেবো, গোশত দিয়ে দেবো, তুই রেখে দিস, পরে খাবি। তা বলে, সে না হয় বুঝলাম, কিন্তু বকরি যে আমার নয়, আমার এই বকরির একজন মালিক আছে। তা বলে, ঠিক আছে, তুই একটা বকরি আমাদের কাছে বেচে দে, পুরো পয়সা নিয়ে নে, আর ফিরে যখন বকরি বাড়িতে নিয়ে যাবি মালিককে বলবি একটা বকরি বাঘে খেয়েছে, একটা বকরি বাঘে খেয়েছে। ওই 15-16 বছরের জওয়ান এই 3-4 জনের সামনে নিজের হাত আর আঙ্গুল টেনে বলছে, আইনুল্লাহ ইয়া শেখ, ইয়া শেখ, আইনুল্লাহ ইয়া শেখ, আইনুল্লাহ। আমার মালিককে যখন বলবো একটা বকরি বাঘে খেয়েছে, সেই সময় আমার আল্লাহ কোথায় থাকবে? উনি তো সামিউন বসির, সবকিছু দেখেন এবং শোনেন, আমার আল্লাহ কোথায় থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আমার সাথীদের অন্তর আল্লাহ পাক তার ওই জওয়ানের কথায় কাঁপিয়ে দিয়েছে, হেলিয়ে দিয়েছে। একটা 16-17 বছরের জওয়ান আল্লাহকে এই পরিমাণ ভয় করানোওয়ালা বনে গেছে। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ, এই আল্লাহ, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনত এক একটা জওয়ানকে, বাচ্চাকে এইভাবে তৈরি করেছে যে এরা এক একটা করে তাম দুনিয়ার জন্য মডেল, স্যাম্পল, নমুনা হয়ে গেছে। এরা নেভার কম্পেয়ার, এমন জীবন যে কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহই জানে।
চোখের পানি ফেলে এরা তিনজন বেরিয়ে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তার জবাবে আমার চোখের পানি এসে গেছে। এরপরের থেকে যখনই আমরা তিনজন একে অপরকে দেখতাম তো তখনই বলতাম, ইয়া শেখ আইনুল্লাহ, আল্লাহ কোথায়? আমাকে এইভাবে হতে বলছো, আল্লাহ কোথায়? তো মদ সম্পর্কে, জুয়ো সম্পর্কে, বেবিচার সম্পর্কে, জুলুম সম্পর্কে এক এক করে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। ইন্নাল খামরু ওয়াল মাইসিরু আনসাবু ওয়া আজলামু রিজসুম মিন আমালি শায়াতিন ফাস্তানিবু 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 লাআল্লাকুম তুফলিহুন। এই উম্মতের কওম, এই উম্মতের জওয়ান, এই উম্মতের ছোট আর বড় হার তবকা, আমি তোমাদের আল্লাহ বলছি, নিশ্চয়ই, ইন্না, অবশ্যই, ডেফিনেটলি, অফকোর্স, মাস্ট, ইন্নাল খামরু, এই মদ, রিজসুম মিন আমালি শায়াতিন, এটা মানুষের কাজ নয়, এটা অপবিত্র শয়তানের কাজ। আল্লাহ বলছে কোরআনে, মদের পরিচয় করাচ্ছেন। ইন্নাল খামরু, মদ, ওয়াল মাইসির, জুয়া, মদ জুয়ো নাম ধরে ধরে গুনাচ্ছে আল্লাহ পাক। এগুলো মহা অপবিত্র শয়তানের। কোন ইনসান, মানুষ, দোজ আর দ্য হিউম্যান বিংস, তাদের এটা কাজ নয়। কেন 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 কেন? যদি খাই তো কি অপরাধ? আমি আমার পয়সায় কিনে একটা বোতল, আধা বোতল, 1.5 বোতল খাবো তো কি অপরাধ? তাহলে খাওয়ার পরে তোমার ব্যালেন্স ঠিক থাকবে তো? বাড়িতে গিয়ে তোমার আম্মাকে আম্মা বলতে পারবে তো? তোমার বিবিকে বিবি বলে ডাকতে পারবে তো? দুলতে দুলতে টলতে টলতে গিয়ে মাকে বিবি মনে করে গলা জড়িয়ে ধরে চুমু খাবে না তো? বিবিকে সামনে পেয়ে মা মা বলে চিৎকার করে বিবি মনে করে, মানে মা মনে করে বিবির গলা জড়িয়ে ধরে পা জড়িয়ে ধরবে না তো? এর মধ্যে কতটা কি পরিমাণ অ্যালকোহল আছে তোমাদের আগে আমি আল্লাহ ভালো জানি। এই জন্য বলেছি এর থেকে ফাস্তানিবু, দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের জীবন ধন্য হবে। আমাদের জীবন উইল বি সাকসেস, উইল বি রিচ ইন পিস, প্রোগ্রেস এন্ড ডেভেলপড। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য বিলিভার্স। আমরা যারা মুসলমান, আল্লাহ পাক বলছে তাদের চরিত্র এই হওয়া দরকার। এরা মদ থেকে, জেনা থেকে, জুয়ো থেকে এরা অলওয়েজ ফাস্তানিবু, দূরে থাকবে। না ভাই, এই জিনিস হাত দেওয়া যাবে না। যে জিনিস পেটে গেলে আমার ব্যালেন্স আনব্যালেন্স হয়ে যায়, আমি মাকে গিয়ে বিবি মনে করে গলে চুমু দিই, গালে। বিবিকে আমি মা মনে করে গিয়ে পা জড়িয়ে ধরি, মা গো মাফ করে দাও, গো মাফ করে দাও, বিবি মাফ করে দাও, মা গো মাফ করে দাও। আসলে ওগুলো বিবি। ওই সময় তো আমি ডিসব্যালেন্স হয়ে যাই। তো আল্লাহ ওই জন্য ফাস্তানিবু, ওর থেকে দূরে থাকো। জীবন কি করে তৈরি হবে? দুনিয়ায় পাঠিয়েছি, জীবনটাকে বানিয়ে নিয়ে চলে আসো। কিভাবে জীবন তৈরি করেছে বলো? তোমাদের কি দিল চায় না আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন দিই? এই দুনিয়ার 20-50 বড় জোর 80 নয় 100 বছর ধরে নিলাম, এই কটা দিন একটু আল্লাহর অবিডিয়েন্ট, অনুগত হয়ে, নবীর সত্যিকারের ফলোয়ার্স আর অনুসারী হয়ে কটা দিন চালাতে পারবে না? আচ্ছা, আমি বারবার বলছি আমার দিন আমার দিন, আমি আল্লাহ আমার দিন আমার দিন বলে পরিচয় করিয়েছি। এই দিনে আর বেদিনের মধ্যে কি তফাৎ? তো বলে এই কটা দিন দিনের মধ্যে কি আছে? বলে দুটো কথা, আমি আল্লাহ যা করতে বলেছি করো, আর যা ছাড়তে বলেছি ছাড়ো। নামাজ পড়তে বলেছি পড়ো, আর ধোকা দেওয়াকে ছাড়তে বলেছি, কাউকে ধোকা দিও না। সে মানুষ হোক, জানোয়ার হোক, গাছপালা হোক, কাউকে ধোকা দিও না, কষ্ট দিও না। তো যা করতে বলেছি করো, ছাড়তে বলেছি ছাড়ো, দিন হয়ে গেল। এইভাবে যদি জীবনটা কটা দিন দিনের উপরে চালাতে পারো, দুনিয়াতে কি দেব শুনতে চাও? হ্যাঁ, আল্লাহ বলুন, একটু দয়া করে বলুন। বলে দুনিয়াতে আমি এমন রাজত্বের মালিক করে দেব, গর্তের ছোট্ট পিঁপড়া থেকে আসমানের জিব্রাইল, যার 600 ডানার একটা ডানা যদি দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়, গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। তো চিউটি থেকে জিব্রাইল সমস্ত মখলুককে, আমার ইজ্জতের কসমকে বলছি, তোমাদের গোলাম বানিয়ে দেব। নেবে এই জীবন? এইরকম রাজাধীরাজ জীবন পাবে, এইরকম সাকসেসফুল লাইফ লিড করেনেওয়ালা বনবে। জীবন তোমার এই পরিমাণ ধন্য হবে যে গোটা কায়নাতের হর মখলুক আমার গোলামি করছে। এরা বোকা ছিল,
বুঝতে এদের অসুবিধা হয়েছিল। বলুন, এই যুগের যদি কথাটা শোনানো যায় লোক কি বলবে? ওরা বোকা ছিল, ওই করেছে। নাউজুবিল্লাহ। মিশরে গভর্নর পাঠিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে খবর পেলেন এই যে নীল দরিয়া পানি বসে যায়। তো যখন পানি বসে যায়, তাদের ওই এলাকার একটা সুন্দরী অবিবাহিতা মেয়ে, সুন্দরী হতে হবে, খুবসুরত ওয়ালি, তাকে ভালো করে নাইয়ে ঠাইয়ে গোসল টোসল দিয়ে তাকে ভালো করে সোনা দানা দিয়ে সাজিয়ে, দামি কাপড় দিয়ে সাজিয়ে দিয়ে ওই কুমারী মেয়েটাকে, সুন্দরী কুমারী মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নীল দরিয়ার পানিতে ফেলে দেওয়া হবে। এই মেয়েটা ওখানে মরে যাবে, তারপরে পানি উছলে যাবে। গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন, এখানকার এই সিস্টেম, প্রতি বছর একটা করে মেয়েকে এইভাবে ভেটি দিতে হয়। উমর রাদিয়াল্লাহু বললেন, ওদের বলে দাও আর যা করেছেন আর করবেন না। বলে একটা চিঠি লিখেছে। কাকে? নীল দরিয়ার পানিকে। আর পানি কবে পড়াশোনা করলো স্কুলে গিয়ে? আমাকে বোঝাবেন কেউ, কাইন্ডলি বোঝাবেন কেউ দয়া করে, যে দরিয়ার পানি চিঠি পড়তে জানে? গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে বলে দিয়েছে, আমার এই চিঠিটা দরিয়ার ফেলে দিও, দরিয়ার পানিতে ফেলে দিও, ও পড়ে নেবে। এখন উনি যখন এলান করেছেন, এই গভর্নর চিঠি পাওয়ার পরে তো হাজারও নয়, কত হাজার লোক এসছে আল্লাহ জেনে, দুই কিনারা নীল দরিয়ার লোকে ভেসে গেছে। যেরকম মেলাতে লোক জমে, শিবরাত্রি মেলায়, রাস মেলায় ভিড় লাগে। তো এই খবর পেয়ে বলে তাদের আমিরুল মুমিনিন উমর নাকি চিঠি পাঠিয়েছে, পানিকে দিয়েছে, পানিকে পড়বার জন্য। এই পানি, নীল দরিয়ার পানি, আমার চিঠিটা পড়ে নিস। এই তাজ্জবের কথা। আমরা প্রতি বছর একটা করে অবিবাহিত সুন্দরী মেয়েকে ভেটি দিই, আর তাদের মানে আমিরুল মুমিনিন নাকি চিঠি পাঠিয়েছে। চলো মজা দেখতে হবে। দুই কিনারা একদম লোকে লোকারণ্য। গভর্নর দরিয়ার কিনারায় দাঁড়িয়ে বলছে, এই নীল দরিয়া, আমিরুল মুমিনিন হযরত উমর চিঠি দিয়েছে, পড়ে নে। চিঠিটা যখন পানিতে ছুড়ে দিয়েছে, খোদায় পাক কি কসম, চিঠি পানিতে পড়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে জোয়ার এসে গেছে। আর ওই বাড়তে বাড়তে দুকুল পর্যন্ত ছেয়ে গেছে পানি। ওই দিন থেকে নিয়ে আজ টিল 1400 ইয়ার্স, এই দীর্ঘ অতীতের 1400 বছর ধরে পানির লেয়ার কোনোদিন কমেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল কটা দিন আমার দিনের উপরে চলবে। আমি একটা কল্পনার অতীত তোমাদের জীবন দেব। আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, তেল নিয়ে যাচ্ছিলাম, হাত থেকে বোতলটা পড়ে গিয়ে তেলটা জমিনে চুষে নিয়েছে। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই খাজানসি, যিনি ওই গুডাউনের মালিক, বাইতুল মালের, এই বুড়িমা কতটা তেল চাই দিয়ে দাও। তো বুড়িমা বলছে, আমিরুল মুমিনিন কোথাকার তেল দিতে বললেন? বলে, কেন সরকারি খাজানায় যেটা মাল আছে সেখান থেকে, বাইতুল মাল বলা হয়, সরকারি মাল থেকে। তাহলে না না না, আপনি আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারিনি, আমি সরকারি মাল নিয়ে কিয়ামতে আল্লাহকে আবার ওই হিসাব নিকাশের ঝামেলা ওই আমি পোয়াতে পারবো না, আমাকে আমার ওই নিজের তেলটুকুর ব্যবস্থা করে দেন। সত্যি জীবন কিভাবে তৈরি হয়েছিল। একটা বুড়িমা কি উত্তর দিয়েছে, না না, আপনি কি বললেন, ওই বাইতুল মালের ওখান থেকে তেল যতটা ইচ্ছা, ওখান থেকে ওই আমার নিজের তেলের পরিমাণ পর্যন্ত তেল নিতে আমি রাজি নই, কারণ এই তো খোদাকে হিসাব দিতে হবে কিয়ামতে, আমার তেলটুকুর ব্যবস্থা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এক লাইন লিখে দিয়ে বলছে, যেখানে তোমার তেল পড়েছিল না বুড়িমা, ওইখানে আমার এই চিঠিটা পুঁতে দিও, ও জমিন পড়ে নেবে, পানি পড়ে নেবে, জমিন পড়ে নেবে। আপনার জীবন শেখানো হয়েছিল, তোমাদের রাজত্ব গোটা দুনিয়ার উপরে চলবে। আফসোস, দিক তোমাদের জীবন, আমার দিনটাকে সবাইকে চিনতে আর বুঝতে চেষ্টা করেছো, আমার দিনটাকে বুঝতে চেষ্টা করনি। বুড়িমা বলে দিয়েছে, তোমার একটা পাত্র নিয়ে যেও, আর চিঠিটা যেখানে তেল পড়েছে, চিঠিটা যেই পুঁতে দিয়েছে, তেলের ফোয়ারা বেরিয়েছে। যখন এই ফোয়ারা বেরিয়েছে, সঙ্গে সঙ্গে পাত্রটা ধরেছে। যেহেতু যতটুকু তেল তার পড়ে গেছিল, ঠিক অতটুকু তেল বেরিয়ে আসার পরে তেল পড়া বন্ধ হয়ে গেছে। বুড়িমা মহানন্দ নিয়ে চলে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছিল, এই একটা জীবন তোমাদের দিতে চাই, কি দুনিয়ায় কি আখেরাতে, মরণের পরে। মৌতের সময় আজরাইল আসবে, সবার সামনে আসবে, কুল্লু নাফসান যায়কাতুল মউত, এভরি সোল উইল টেস্ট অফ দিস। তো জীবনটাকে বাঁচাই, তৈরি করি কি করে, যে আমার স্রষ্টা রবকে খুশ করবো আমার ইবাদতের দ্বারা, আমার নামাজে, রোজায়, তসবিহ, তেলাওয়াতে,
মা বোনদের পর্দা পুশিদায়, বাচ্চাদের তালিম আর সুন্নত তরিকায় তরবিয়াতে তিল পরিমাণ কমি করব না। এগুলো আল্লাহর হক। আল্লাহকে খুশ করব আমি ইবাদতের দ্বারা, আর গোটা মখলুককে আমি রাজি রাখবো আমার মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা। তোমার ব্যবহারকে এতটা বানাও গোটা দুনিয়া হয়রান হয়ে যাবে। এরা কে? ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি। যত বড় নামাজি হও, রোজাদার হও, হজ করে নেওয়ালা হাজি হও, অন্যকে, আরে অন্য তো দূরের কথা, জানোয়ারকেও যদি ধোকা দাও তুমি আমার উম্মত নাও। মান গাসসা, গাসসা মানে ধোকা, ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মত নাও। অন্য কেউ হতে পারো, আমার উম্মত হবে, মুসলমান হবে, আর অন্যকে ধোকা দেবে। এক লোক হজের সফরে যাচ্ছে, তিনিও বড় আল্লাহওয়ালা। যেতে যেতে শুনলেন এই গ্রামে নাকি একজন বড় আল্লাহওয়ালা আছে। আচ্ছা, তো তার শিষ্য সাগরিদরা বললো, হজরত এখানে শুনছি একজন বড় আল্লাহওয়ালা আছে, তো অন্ততকে তার একটু দেখা করে দোয়া নিয়ে যাই। হ্যাঁ, ভালো বলেছে, চলো যাই। এইবারে যখন ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে, তো দেখে যে উনি একটা ডালিকে, ডালি, এই যে আমরা ডালি বলি না, ধান চাল যে রাখি, একটা ডালিকে এইভাবে কাত করে ধরে নিয়ে যাচ্ছে। তার পিছনে পিছনে একটা ঘোড়া চলে আসছে। ঘোড়াটা মনে করছে আমার মালিকের হাতে যে ডালিটা, ওতে আমার ঘাস আছে। আসলে ডালিটা খালি। উনি একটু উঁচু করে ধরে, কাত করে উঁচু করে একটু তুলে, যাতে ও দেখতে না পারে, এইভাবে ধরে চলে আসছে। আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দেবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে, যাই মালিকের সাথে। এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছিলেন বলছেন, ভাই আমার জিয়ারত হয়ে গেছে, চলো যাই, চলো যাই। তো বলছে, কেন হুজুর, এখনো তার কাছে গেলাম না, সালাম মুসাফা হলো না, দোয়ার কথা বললেন না, আপনি বললেন আমার জিয়ারত হয়ে গেছে। এবারে তিনি উত্তর দিয়েছেন, যে মানুষ চোখের সামনে একটা জানোয়ারকে দেখে ধোকা দিতে পারে, সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আরশ আজিমের মালিক, তাকে তো জীবনে কোনোদিন দেখেনি। তার পক্ষে তাকে ধোকা দেওয়া কোনো কঠিন নয়, বড় সহজ। ধোকা দেনেওয়ালা নবীর উম্মত হতে পারে না। বুজুর্গ তো অনেক দূরের কথা, বুজুর্গ হওয়া তো দূরের কথা, আল্লাহওয়ালা তো দূরের কথা। মুসলমান হবে না সে, যে একটা জানোয়ারকে ধোকা দেয়। কি করে খালি ডালি নিয়ে যাচ্ছে, আর তার ঘোড়াটা মনে করছে আমার মালিক আমাকে ঘাস দেবে, ওই ডালিতে বোধহয় ঘাস ভরা আছে, আমি যাই যাই যাই। দেখ, চোখের সামনে দেখেছি জানোয়ারকে ধোকা দিতে পারে, না দেখা আল্লাহকে সে না জানি কতটা ধোকা দিয়েছে। জীবন কিভাবে তৈরি করা হয়েছে। এই জন্যে খবরদার, এ মখলুকের কাউকে ধোকা দিও না। আমি আল্লাহ কিয়ামতে কোনোদিন তোমাকে ধোকা দেব না। সহি করে আসো, সহি বদলা আমি নিজের হাতে দেব, তোমাদের নিজে হাতে দেব। ওই দিন দিল খুশ করেনেওয়ালা বদলা পাবে কিয়ামতের ময়দানে। আর দুনিয়াতে রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন পাবে, জীবন দেবে। এটা আমার ওয়াদা। এগুলো সব কোরআনের আয়াত। কটা দিন আঙ্গুলে গোনা আমার দিনের উপরে চলো। এক, 5 ওয়াক্তের নামাজ যে কোনো মূল্যে। 10 বছর থেকে নিয়ে আমরা যারা আছি, অ্যাবাভ 10, যে কোনো মূল্যে। আমার খুব বিনীত অনুরোধ, হাতে ধরা বলুন, পায়ে ধরা বলুন, এটা আমার বিশেষ খাস অনুরোধ। যে কোনো মূল্যে 5 ওয়াক্তের নামাজ। পৃথিবীর টালমাটাল হবে, প্রয়োজন যদি হয় আমার জান চলে গেলে চলেও যাবে, কিন্তু আমি আমার নামাজকে ছাড়বো না। আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ যদি বলে এ আমার বান্দা, দুটোর কোনটা নিবি, জান্নাত নিবি না নামাজ নিবি? জান্নাত নিবি। আল্লাহ যদি বলে এ আমার বান্দা, বলতো নামাজ নিবি না জান্নাত? জান্নাত বলে কথা। তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে, কেন? আমি নামাজ নেবো। তাহলে কি বলছো, তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে? বলে হ্যাঁ। জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন? বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্য, আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য। আমার আল্লাহ খুশ হবে। তো আমার নামাজ আল্লাহকে খুশ করবার জন্য। আবার আল্লাহ যদি আবার আমালে ইবাদতে খুশ হয় না, তো এরকম লক্ষ কোটি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে। একটা, দুইটা, 5টা, 10টা কেন? উত্তর দিয়েছে, আমার জামাতের মানে ওই জান্নাতের দরকার নেই, আমার আল্লাহর দরকার। নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে। আমি যখন, নবীজি কি বলেছিল, তুমি যখন সেজদায় যাও, চাই পুরুষ হও আর মেয়ে ছেলে, তুমি যখন সেজদায় যাও, তুমি জানো কি কোথায় সেজদা করছো?
আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো, আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। তো এই নামাজের মূল্যবোধ, তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার সেজদার আল্লাহ কাছে চলে আসে। ফের আল্লাহ এবারে আওয়াজ লাগান, ইয়াস্তাইনু, এ আমার বান্দা, এ আমার বান্দি, কি তোর চাবার আছে বল, দুনিয়ায় কি চাস, আখেরাতে কি চাস, নামাজ তুই পড়েছিস, আমার কাছে চা, আমি ওয়াদা করছে দেব। ইয়াস্তাইনু বিসসাবরে ওয়াস সালাত, যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা, নামাজ থেকে সালাম পাইলে আমার কাছে হাত তোল, যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পুরো করে দেবো। ও মেয়ে ছেলে বলেছে, আল্লাহ নামাজ 2 রাকাত পড়েছি, ঘরে যে খাবার নেই, তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুরছিল আর ওর থেকে সমানে আটা বার হচ্ছিল। আল্লাহ দেখিয়ে দিয়েছে। 2 রাকাত নফল নামাজ পড়েছে, ফরজ না, 2 রাকাত নফল। 2 রাকাত নফল পড়ে বলছে, আল্লাহ আমার বাচ্চাটা তো মরে গেল, আমিও তো চোখে দেখি না, চলবো কি করে, লোক আমাকে গালিমন্দ করবে, কেমন হয়েছে? তো তুই তো কিয়ামতে বাচ্চাটাকে জিন্দা করবি, তো সেই দিন জিন্দা করলে আমার কোনো উপকার হবে না, তো তুই তো আলা করলে সেইন কাদির, বড় জবরদস্ত কুদরত রাখনেওয়ালা, ফাইয়া খুনের মালিক, তুমি যদি কিছু করতে চাও এরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এ আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দাও না বাঁচিয়ে আল্লাহ। তো ওই সাহাবিয়ার রাদিয়াল্লাহু আনহু খোদার কসম দোয়া শেষ হবার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে। এ ছিল নামাজ। ওলামায়ে কেরাম, আমাদের ওলামা হযরতদের আল্লাহ জাযা খায়ের দিক, একদম এত সহজভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে। একজন পুরুষ অথবা মেয়ে ছেলে পেশাব অথবা পায়খানা করেছে, কোন রকম কুলুক নিয়েছে, পানি তালাশ করছে, পানি খুঁজছে, পাক হতে হবে ভালো করে। তো পানি খুঁজতে গিয়ে পানি তালাশ করছে করছে করছে, দেখে যে আর নামাজের 2-3 মিনিট টাইম বাকিয়েছে, হয়তো কাজা হয়ে যাবে। শরীয়ত কি বলছে বলেন না, শরীয়ত কি বলছে? ও পুরুষ, ও মেয়ে ছেলে, ঈমানওয়ালা ওয়ালি, মাটি থেকে একটা মাটির ঢেলা জমিন থেকে তুলে নাও, তায়াম্মুম করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও, আমি আল্লাহ কবুল করে নেব, কিন্তু খবরদার কাজা করিও না, কাজার শব্দ মুখে আনিও না। আজ তো ছেড়ে দিয়ে বসে আছে। কাজা বলা হয় ওয়াক্তের নামাজকে ওয়াক্তে না পড়ে একটু দেরিতে পড়া, একটু দেরিতে পড়া। আজকের বোধহয় 3টা ওই 32 কি 35 36 ওই দিকে জোহর শেষ হয়, আসর শুরু হয়, তো 35 পর্যন্ত পড়লে জোহরের নামাজটা ওয়াক্ত হিসেবে পড়া যেত। এবারে 3টা 36 আর পড়া যাবে না, 1 মিনিট পার হয়ে গেছে, কাজা পড়তে হবে। দয়ার নবী বলছেন, এ আমার উম্মত আর পুরুষ আর মা বোন, ভালো করে কান খুলে শুনে নাও, আমি দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, দয়ার, আমি দয়ার নবী। কতটা দেরি করলে? বলে 1 মিনিট। পড়েছে? বলে হ্যাঁ, কাজা আদায় করে দিয়েছি। পড়িনি? না, ওরকম নয়, পড়িনি, না না, কাজা আদায় করে দিয়েছি। তা বলে 1 মিনিট দেরি করা রেজাল্টটা বলবো? দয়ার নবী বলেন, বলে 1 মিনিট দেরি করে যে নামাজটা পড়ে দিলি না কাজা হিসাবে, মরণের পরে 2,88,00,000 বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আচ্ছা, এই নবীর হাদিসটা শোনার পরে কারো হিম্মতে কুলবে জীবনে নামাজ কাজা করার? বলুন, কুলাবে? স্বামী স্ত্রী মিলেছে, সবাই জানি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ হয়। উঠে দুইজনে পানি তালাশ করছে, চলো চলো গোসল করি, গোসল করি, গোসল করি, নামাজ পড়তে হবে। এই গোসল করি করতে করতে পানি খুঁজতে খুঁজতে আর 3 মিনিট 4 মিনিট বাকি আছে, পানি যে পেলাম না। শরীয়তের হুকুম কি? শরীর তোমার নাপাক বলে এত নাপাক যে গোসল ফরজে আইন, বলে এই অবস্থায় যখন আর পানি পাচ্ছ না, আর মাত্র 2-3 মিনিট, নয়তো ওয়াক্ত গড়িয়ে যাবে, কাজা হয়ে যাবে, তুমি একটা মাটির ঢেলা তুলে তায়াম্মুম করে ওই অবস্থায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ কবুল করে নেব, কিন্তু কাজার ইজাজত নেই। একটা মা তার বাচ্চা প্রসব করছে, বাচ্চাটার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো রক্ত আসেনি। শরীয়তের হুকুম, তোমরা যারা তার পাশে আছো তারা ওই ছেলেটাকে বলো যে বাচ্চা প্রসব করছে আর বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, ওই অবস্থায় চোখের ইশারায় সে যেন, ও তো দাঁড়াতে আর পারবে না, বাচ্চা কিছুটা বেরিয়ে এসছে, ও রুকু ও সেজদা করতেও পারবে না, ওকে বলো ওই অবস্থায় চোখের ইশারায় যেন নামাজ আদায় করে, কাজা যেন না করে, কাজা যেন না করে, আমি আল্লাহ কবুল করে নেব। ওই শোয়া অবস্থায় এখনো খুন আসেনি, এই অবস্থায় তার জন্য নামাজ পড়া ফরজ। এসব ভাবা যায়?
ভাবা যায়। দুনিয়ার থেকে চলে যাচ্ছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল রূহ মুবারকের উপরে হাত দিয়েছে। মা আয়েশা বলছেন ওই সময় দেখলাম আল্লাহর নবীর ঠোঁট নড়ছে, তো আমি কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, নিশ্চয়ই কিছু বিড়বিড় করছে যখন, তো বোধহয় বলছে। আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, তো দুটো কথা বলেছে, তার মধ্যে একটা হলো এই, সালাত সালাত সালাত। এ আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। ইয়া রফিকুল আলা বলে দুনিয়া থেকে চলে গেলেন জীবনের শেষ মুহূর্তে। এ আমার উম্মত, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, এ নামাজকে কখনো ছাড়িও না। সেই নামাজের অবস্থা কি বলেন? এই জন্য সবাই আমরা নিয়ত করি, আমাদের পুরো বাড়ির, পুরো টাড়ির, পুরো সমাজ আর জামাতের 10 বছরের উপরে পুরুষ এবং মা বোন যারা আছে 10-এর উপরে, আমরা যেন এক ওয়াক্তের নামাজ দোস্ত কাজা না করি। চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ।